প্রতি 5 বছর অন্তর অন্তর এক একটি বিধানসভা এলাকার 3 থেকে 4টি নির্বাচন হয়। গণদেবতারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে এলাকার উন্নয়নের জন্য জনপ্রতিনিধি নির্বাচিত করেন তার এবং এলাকার উন্নয়নের জন্য। কিন্তু ভাগ্যের পরিহাস, উদয়পুর কাকরাবর বিধানসভা এলাকার কুশামারা গ্রাম পঞ্চায়েত এলাকার 1 কিলোমিটার রাস্তা দীর্ঘ 15 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। মেরামতের কোনো উদ্যোগ নেই প্রশাসনের। এলাকার বয়োজ্যেষ্ঠ নেপাল দাস দুঃখের সঙ্গে বলেন, প্রতি 5 বছর অন্তর অন্তর একাধিক নির্বাচনের জন্য আমরা নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত করি, আর আমাদের দাবিগুলো পূরণের জন্য নির্বাচন আসলেই আমাদের দাবিগুলো পূরণের আশ্বাস পেয়ে থাকি। গত 15 বছর ধরে আমরা কুশামারা এলাকার 1 কিলোমিটার রাস্তা মেরামত করে দেওয়ার দাবি জানিয়ে আসলেও আজও সেই দাবি পূরণের জন্য কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি জয়ী হওয়া প্রতিনিধিদের। নেপাল দাস বলেন, রাস্তা খারাপের ফলে কোনো গাড়ি এই এলাকায় আসতে চায় না। কোনো রোগী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যেতে খুবই কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায়। বিদ্যুৎ লাইন খারাপ হলে লাইন সারানোর জন্য গাড়ি আসতে চায় না। এই কুশামারা এলাকাটি কৃষি প্রধান এলাকা হিসেবে চিহ্নিত। রাস্তার বেহাল অবস্থার জন্য উৎপাদিত ফসল বাজারজাত করতে খুবই কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায় বলে জানান নেপাল বাবু। দাবি উঠছে এলাকার লোকজনদের যাতায়াতের সুবিধার্থে অতি সত্বর রাস্তা মেরামতের। এখন দেখার বিষয় এলাকার পঞ্চায়েত কিংবা আরডি ব্লকের কর্মকর্তারা কি ভূমিকা পালন করে সেই দিকে তাকিয়ে আছে এলাকার লোকজনেরা। নাম আপনার? নেপাল দাস। কি নাম? নেপাল দাস। জায়গাটা কি নাম? কুশামারা। রাস্তার এই অবস্থা কেন? রাস্তা কই, কোন সরকারে তো রাস্তা করে না। কেন কই করে কেন? সরকার আইলে তো কয় হয় আমরা আইলে করব, এরপরে তো আর ফাত্ত থাকে। রাস্তার এই বেহাল অবস্থা কতদিন ধরে? আরে আজকে মনে হয় 15 বছর ধরে এই রাস্তা বেহাল অবস্থা। হ্যাঁ হ্যাঁ। তা আপনারা কোন সরকারে করলে কি করিয়াম, এই তো কইতাছে করিয়াম কইতাছে। রাস্তা আমরা একটা বাইসাইকেল নিয়ে যাওয়া যায় না। এই রাস্তার বেহাল অবস্থা কি কি সমস্যা তৈরি হয় আপনাদের? ওই তো ওই যে মনে করেন আমরা একটা হাসপাতাল যাইতে হলে তো একটা গাড়ি আইল। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।